ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়ানোর সঠিক নিয়ম হচ্ছে তোমাদেরকে আমি বলি। তো চলো, এই যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এটা হচ্ছে ভিডিওর ইমপ্রেশন, মানে এটা যত বেশি হবে তত কিন্তু ভিউজ হবে। তো এটা তোমরা কিভাবে বাড়াবে, তো দেখো তোমাদেরকে আমি দেখাই স্পষ্ট ক্লিয়ার করে। প্রথমে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি কিন্তু আমার এই রিচ অপশানে চলে আসবো। তো রিচ অপশানে আসার পর দেখতে পাচ্ছ ইমপ্রেশন 11,500 ইমপ্রেশন দিয়েছে। ইমপ্রেশনটা কোথা থেকে এসেছে? সাজেস্টেড ভিডিও থেকে, ইউটিউব সার্চ থেকে এবং আদার ফিচার্স থেকে কিন্তু ভিউজ এসেছে। তো ভিউজটা কেন এসেছে, এই যে ইমপ্রেশনটা কেন দিয়েছে, যেহেতু আমার থাম্বনেল ভালো, সেই জন্যই কিন্তু থাম্বনেলের মধ্যে কিছু একটা আছে, তা দেখে কিন্তু অডিয়েন্স ক্লিক করেছে। তো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে একটা ভালো থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল তৈরি করলেও হবে না, থাম্বনেলের মধ্যে কিছু একটা রাখতে হবে, মানে থাম্বনেলটা যেন আই কানেক্টেড হয় সেরকম তোমাদেরকে রাখতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাবো যে থাম্বনেলের মধ্যে কি রাখলে তোমাদের থাম্বনেল কি ক্লিক করে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে থাম্বনেল তৈরি করে দেখাবো না। থাম্বনেলের মধ্যে কিছু জিনিস আছে, সেগুলো যদি ঠিকঠাক করতে পারো অবশ্যই কিন্তু তোমাদের ইমপ্রেশন বাড়বে। তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো যে থাম্বনেলের মধ্যে কি এমন গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা তোমাদের থাম্বনেলের উপর যদি তোমরা ইউজ করো না, তো তোমাদের থাম্বনেলের 100% কিন্তু ক্লিক থ্রু রেট বাড়াবে। তো তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে ক্লিয়ার। তো দেখো, আমরা একটা থাম্বনেল তৈরি করি, থাম্বনেলের মধ্যে তাড়াহুড়ো করে থাম্বনেল তৈরি করে দিই। তো অনেকে হয়তো থাম্বনেল তৈরি করতে পারে ভালো, কিন্তু থাম্বনেলের মধ্যে এমন কিছু বিষয়গুলো আছে সেগুলো তোমরা কিন্তু লক্ষ্য করো না। তো আমি কিন্তু এই ভিডিওতে বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কালার। তো কালার কিন্তু থাম্বনেলের জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যেমন ব্যাকগ্রাউন্ড কালার, থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেবে সেই কালারটা কিন্তু বিশাল বড় একটা গুরুত্ব আছে, সেটা কিন্তু তোমরা এড়িয়ে যাও। তো বন্ধুরা, থাম্বনেলের যে কালারটা দেবে সেই কালারটা কিন্তু অবশ্যই আই কানেক্টেড হতে হবে। যেমন ধরুন হলুদ কালার, লাল কালার, ব্লু কালার, মানে চোখে কানেক্টেড হয় সেরকম কালার তোমরা থাম্বনেলের মধ্যে ইউজ করবে। আর 2 নম্বর যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে টেক্সট। তোমার যখন থাম্বনেলের উপরে কোনো টেক্সট ব্যবহার করবে তখন কিন্তু বড় বড় করে টেক্সট দেবে না, ছোট্টর মধ্যে রাখবে, যাতে অডিয়েন্স যখন তোমার থাম্বনেলটা দেখবে যাতে বিভ্রান্তি না হয়ে নিচে স্ক্রল করে না চলে আসে, তার জন্য কী করবে, ছোট্টর মধ্যে রাখবে, মানে সময় মানে 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখেই যেন থাম্বনেলের উপরে ক্লিক করে এমন কিছু লিখবে। তাহলে কী হবে, অডিয়েন্স তোমার কিন্তু থাম্বনেলটা স্ক্রল করে নিচে না আসে ক্লিক করবে। আর 3 নম্বর যে বিষয়টা বলবো, তো অনেকেই কী করে, একটা ভালো থাম্বনেলের উপরে কিন্তু ভালো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারে না। তো অবশ্যই তোমরা কিন্তু থাম্বনেলটা যখন তৈরি করবে ইমেজটা কিন্তু একবারে এইচডি হতে হবে ব্যাকগ্রাউন্ডে। তাহলে কী হবে, তোমার থাম্বনেল ভালো হলে, রাইটিং যদি ভালো হয় এবং ভিডিওর মধ্যে যদি থাম্বনেলের মধ্যে যদি কোনো একটা আই কানেক্টেড থাকে, তাহলে অডিয়েন্স কিন্তু তোমার থাম্বনেলের উপরে অবশ্যই ক্লিক করবে। আর যত ক্লিক করবে তত কিন্তু ইমপ্রেশন দেবে ইউটিউব অ্যালগরিদম। আর অবশ্যই হ্যাঁ, থাম্বনেল ভালো হলে হবে না, তোমাদেরকে কিন্তু অবশ্যই ভিডিও ভালো করতে হবে, তবেই তোমার ইমপ্রেশনও বাড়বে এবং ডিউরেশন পার্সেন্টেজও বাড়বে, তাতে তোমার ভিডিও ভিউজটা বেশি আসবে। তো বন্ধুরা, এইভাবে তোমরা করবে, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি নিয়ে বলতে পারছি, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না। তো তবে এই ভিডিওটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার পরবর্তী ভিডিওতে দেখাবে। জয় হিন্দ।